এই মুহূর্তে রাজধানীর ডিএনসিসি হাসপাতালে আছেন সহকর্মী মনির হোসাইন এবং ময়মনসিংহ মেডিকেলে আছেন ওবায়দুল হক। সরাসরি প্রথমে যাচ্ছি মনিরের কাছে। মনির, বেড়েই চলেছে হামের প্রাদুর্ভাব, হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী। এই মুহূর্তে আছে রাজধানীর কোভিড ডেডিকেটেড হাসপাতালে। এই হাসপাতালে গত একদিনে নতুন করে ভর্তি হয়েছে 91 জন রোগী হামের উপসর্গ নিয়ে। এবং স্বস্তির খবর কিছুটা যে এই হাসপাতাল থেকে গত একদিনে 84 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং এই সময়ে এই হাসপাতালে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে এই হাসপাতালে এখন সংকটাপন্ন অবস্থায় আছে এখনো 46 জন এবং এখানকার যেই শিশু ওয়ার্ডে আছে সেই শিশু ওয়ার্ডেও কিন্তু যেই ভর্তি রোগীর সংখ্যা সেটি বাড়ছে। এবং আমরা এখানে যেই রোগীদের দেখেছি অর্থাৎ শিশুদের বেশিরভাগই অপুষ্টি এবং তাদের যেই পূর্বে শারীরিক নানা জটিলতা, নিউমোনিয়া, কারো হার্টে ছিদ্র এবং কারো 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 অন্যান্য যে শারীরিক জটিলতা, সেসব জটিলতা ছিল। আমরা চিকিৎসকের সঙ্গে কথা বলেছি, চিকিৎসকরাও আসলে বলছিলেন যে হাসপাতালে এখন যেই রোগীরা ভর্তি হচ্ছে তাদের বেশিরভাগই আগে অপুষ্টিজনিত সমস্যায় ভুগছিল এবং কারো কারো যে শারীরিক অন্যান্য জটিলতা আছে সেসব কারণেই হামের যে প্রাদুর্ভাব সেটি বাড়ছে। এবং চিকিৎসকরা আশঙ্কা করছেন যে যাদের অপুষ্টি রয়েছে তাদেরই মূলত ভেন্টিলেশন থেকে শুরু করে আইসিইউ সাপোর্ট তাদেরই বেশি জরুরি হয়ে পড়ছে। অর্থাৎ চিকিৎসকরা বলছেন যে পুষ্টির যে ঘাটতি, সেই পুষ্টি ঘাটতির কারণেই তাদের যেই হামের প্রকোপ সেই প্রকোপ বাড়ছে এবং তাদের যে শারীরিক অন্যান্য জটিলতা সেই জটিলতা বাড়ছে। এবং চিকিৎসকরা বলছেন যে এই যে পুষ্টিহীনতায় ভুগছে কিংবা অন্যান্য শারীরিক যে জটিলতা আছে সেসবের দিকে নজর দেওয়ার পাশাপাশি যেই স্বাস্থ্যবিধি সেই স্বাস্থ্যবিধির প্রতিও নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এবং বলছেন যে এই যে প্রকোপ সেই প্রকোপ আসলে কবে কমতে পারে কিংবা এবং টিকার যে বিষয়টি, যে টিকা চলছে এবং চিকিৎসকরা বলছেন যে টিকা দেওয়ার পরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে সময় লাগতে পারে 15 থেকে 20 দিন এবং 1 থেকে 1.5 মাস পর হয়তোবা এই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে। তো এই ছিল রাজধানীর কোভিড ডেডিকেটেড হাসপাতাল থেকে হামের সবশেষ পরিস্থিতি। যেতে চাই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে আছেন সহকর্মী ওবায়দুল হক। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে হাম আইসোলেশন সেন্টার ওয়ার্ড রয়েছে সেখানে কিন্তু ভর্তি রোগীর চাপ প্রতিদিনই বাড়ছে এবং এখানে গাজীপুর, টাঙ্গাইল, বৌমারী সহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শুধু ময়মনসিংহ বিভাগ নয়, বিভাগের আশেপাশে যে বিভিন্ন জেলা রয়েছে গাজীপুর, টাঙ্গাইল, রৌমারী সহ বিভিন্ন কিশোরগঞ্জ বিভিন্ন জেলা থেকে কিন্তু রোগীরা এখানে এসে ভর্তি হন, যার কারণে এখানে কিন্তু চাপ বাড়ে। এবং এই যে আইসোলেশন ওয়ার্ডটি রয়েছে এখানে যে শয্যা সংখ্যা সেই শয্যা ছাপিয়ে কিন্তু মেঝেতে রোগীদের চিকিৎসা নিতে হচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে মেঝের অংশও কিন্তু অনেকটাই এখন পরিপূর্ণ। অর্থাৎ গত 24 ঘন্টায় যে 25 জন রোগী নতুন করে ভর্তি হয়েছেন, এতে করে আরও 11 জন ছুটি হয়েছে। তবে সব মিলে এই মুহূর্তে 88 জন রোগী কিন্তু এই আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছে। একটি সংখ্যার কথা হচ্ছে যে আমরা দেখেছি যে গত 28 মার্চ এখানে আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে, শিশুদেরকে আমরা দেখেছি মূলত এখানে ভর্তি হতে। এখন এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বড় যারা আছে তরুণ তরুণী তা যে 19 বছর 20 বছর এমন অনেকেই কিন্তু এখানে বিভিন্ন যে হামের উপসর্গ নিয়ে এখানে ভর্তি হচ্ছে। তো চিকিৎসকরা বলছেন যে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন তাদেরকে যে সমস্যাগুলো নিয়ে এখানে আসছেন সেই সমস্যাগুলো আসলে তাদের সেই অনুযায়ী তারা চিকিৎসা দিচ্ছেন। তো এই ছিল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ খবর। মহাখালী এবং ময়মনসিংহ থেকে হাম সংক্রমণের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।